একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যারা নামাজ পড়বে, রাসূলকে মানবে, রাসূলের আদর্শ মতো চলবে, তারা একমাত্র জান্নাতি। আর যারা রাসূলকে মানবে না, রাসূলের তিরস্কার করবে, কোরআনের বিপক্ষে থাকবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। চিল্লায় বলি না নাউযুবিল্লাহ। এবার আসেন, আমি সুন্দর একটি ছোট্ট উক্তি দিয়েই আমি আস্তে আস্তে মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনাদের কি আলোচনা চলবে কি চলবে না? কথা বলেন না, চলবে কি চলবে না? খারাপ লাগতেছে? কথা বলেন না কেন? আমি তো আপনার ফার্স্ট টাইম আপনার এলাকা আসছি, সুতরাং আমি তো আপনার কাউকে চিনি না, জানিও না। রিজিকের ফয়সালা কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। এই জন্য রিজিক আছে বিধে আসছি, তাছাড়া এখানে আসার কোনো উদ্দেশ্য আমার নেই, কিন্তু আল্লাহ পাক নিয়ে এসে বিধে আসছি। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ? এবার আসেন, যে কথা বলতে চাচ্ছি যে আমরা নিজেরাই নিজে বাঁচতে চাই, কিন্তু আরেকজন বাঁচাইতে চাই না। এক মুসলমান মার খায়, আরেক মুসলমান চায় থাকে, কয় মারছে ওরে মারছে, আমার তো লাগে নাই। কথা কন না কেন? বাপ বেটা হাটে গেছে, বাপের অনেক মারা মারে, কোন কারণবশত কি ছেলে বলে আমি তো পয়সা গেছি, আমার তো লাগে নাই। কি কয়? সে পয়সা গেছে, তার তো লাগে নাই। আমরা জাস্ট ওই রকমই, আমার পাশের ভাই মার খায়, আমার তো লাগে না, আমি তো পয়সা গেছি। কথা বলুন ঠিক কিনা? আমাদের কিন্তু প্রত্যেকটা গ্রামে কিছু কুকুর বসবাস করে, করে কি করে না? কথা কন না? আপনার এলাকা নাই? এই এক গ্রামের কুকুর অন্য এলাকায় যেতে দেয় না, কিন্তু দেখেন গেলে পরে তারাই দেয়। দেয় কেন জানেন? যে এলাকায় খাবার ভাগ যদি বসা, এমনি তো আমরাই পাই না। কি কথা বলুন? আছে কি নাই? আছে। একটি উদ্ধৃতি আসছে, এক কবি এই কাহিনীটা বলেছে যে এক গ্রামে কয়েকটি কুকুর বসবাস করে। এবার ওই বাড়িতে একটি বিয়ে, আর বিয়ার আমজাম কিন্তু কুকুরের দেখে গরু কিনা এবং কি পাতিলের চেহারা দেখে, পাতিল যদি বড় হয়, দেশটি যদি বড় হয়, দেখবেন গরু পাক খাচ্ছে, খালি কুকুর আর কুকুর। কথা কন না কেন? গরু কিন্তু জবাই করেন নাই, কি ছুরি দাঁড়াইতেছে। কি কথা কন? হয় কি হয় না? আগেই হয়। এবার এই মনে করেন এক বাড়িতে খুব বড় একটি বিয়ে মজলিস, এই কুকুর মিটিং করতেছে যে সাবধান, অনেকদিন পরে কিন্তু ভালো খাবার, এটা আমরা একাই খাবো, অন্য কেউ জানি আসতে পারে না। এবার কুকুর মিটিং করে এবার বলতেছে যে আমরা পাহারা দিব যাতে অন্য এলাকার কুকুর এখানে না ঢুকতে কি না ঢুকতে পারে। কেন? ঢুকলে তো ভাগ বসাইবো, কি ভাগ কেউ দিতে চায় না, খাবারের ভাগ কেউ দিতে চায় না। আপনার গরু মারা গেলে আগে কিন্তু শকুন আসতো, কি কথা কন না কেন? শকুনে খাওয়ার পরেও কিন্তু অন্য শকুন আসতো, তাকে ঠুকরাইতো। এক কুকুরে কি খাইতে খাইতে তার পেটে আটে না, কিন্তু অন্য কুকুর আসতে দেয় না। আছে কি নাই? কথা কন না কেন? আছে না? আমার আপনার অবস্থাতে একই। কেউ কোটি টাকার মালিক, তারপরেও এতিমের মাল খাইতে দ্বিধা করে না। কথা কন না কেন? কথা কন না কেন? রাস্তাঘাটে ব্রিজ কালপার সব খায় না। আছে কি নাই? নাই কেন? পেট ভরে না। কথা বলতেন না কেন? পেট ভরে না। আমার বন্ধুগণ, এবার কুকুর মিটিং করতেছে যে সাবধান, এই এলাকায় কি অন্য কুকুর যাতে না ঢুকতে পারে। এবার একজন আসলে পারে, যা যা যা। এ চিন্তা করলো যে মেজরিটি তো অনেক, বড়টা কয় কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কি তিন চারটে একবার আসে তারা এটা লেজটা গোটা একটা দৌড় দেয়। কেন দৌড় দেয়? তিন চারজন তো একা পারা সম্ভব না। কথা বলুন, কামড়ায় শেষ করে দেয়, এই জন্য দৌড়ায় যায়। আর যখন দৌড়ে তিনটে একসাথে কামড়ায় একবারে অবস্থা খারাপ করে দেয়, ভয়ে সে দৌড়ায় চলো পলায় যায়। এবার এই যিনি তথ্যমন্ত্রী, বুঝেন তো, তথ্য নিয়ে আদান প্রদান করে না, কি আছে কিনা? তথ্যমন্ত্রী আছে কিনা? এই আদান প্রদান করার জন্য কিছু তাদের লোক থাকে, তাদের দলের কি সদস্য থাকে। এবার ওই প্রাণীদের ভিতরে কি অবস্থা, এই ছোট্টটা পিসকিরে দেয় আগে দেহে কি সমস্যা, তারপরে তার চেয়ে বড়টা যায়, তারপর তার চেয়ে বড়টা, বুড়াটা শেষ হয়ে যায়। এবার গরু কাটা শেষ, বিয়ের আয়োজন হচ্ছে, যে রক্ত মাংস সবকিছু পরিষ্কার করে আমাদের যখন গোস্ত দই দেওয়ার পরে কিন্তু ছোট ছোট হাড় থাকে, থাকে কি থাকে না? এই হাড়গুলো কিন্তু কুকুরে খাওয়ার জন্য পাগল হয়, রক্ত চাইটা খেয়ে কি করে। এবার যখন রান্না বসেছে, তারপর যখন কুকুর আসে, চুলার পরে কুকুর আসলে পাতিলের কাছে একটু মেজাজটা কিন্তু গরমই হয়, হয় না? এই লাঠি একটা ছিল, ইচ্ছা মতো ঝেড়া দিছে, তো ওই কান্দিতে কাছে যাইতেছে, কয় মায়ের আমি একাই খামো একাই খামো একাই খামো, কান্দাছে যাইতেছে। যে জিজ্ঞেস করছে কি খবর, যে মিটিং করতেছে, খবর কি, কি অবস্থা দেখে আসলা? ওই অবস্থা ভালো গেলেই দেয়, অবস্থা ভালো গেলেই দেয়। ওই আর কইতাছে না যে এই অবস্থা, ওইটা একাই মার খাইছে, আমি একাই খামো, হেঁকে খাবো না, কি
আমি একাই খাবো, এ খাবো না। যাক, গেলে যখন দেয় তার চেয়ে ছোট বড় যেটা আছে এটা করতেছে, গেলে যখন একটু পরেই যায় অবস্থা কি, তো একটু পরে গেছে যাইতেছে রান্না বাড়া মানে হচ্ছে খুব কাছেই নামাবে একই অবস্থা। এই কুকুর যায় যখন সংজ্ঞা শুরু করছে, এবার এমন একটা যারা যাচ্ছে এটা কান্দিতে কাঁদতে যাইতেছে আর করতেছে মায়ের আমি একাই খামো, একাই খামো, একাই খামো। বড়টা জিজ্ঞেস কি খবর, কয় না গেলে গরম গরম, কি গেলেই গরম গরম, গরম গরম যখন দেয় তাহলে তো আর গরম গরম খাওয়া যখন একটু পরে যায়। এবার বুড়ারা যে তাদের প্রধান, এই প্রধান গেছে একটু পরে যায় সবকিছু নামিয়ে আমরা একটা ঘরের ভিতরে রাখি খাদ্যখানা, এখান থেকে পরিবেশন করব। কি কথা বলুন, ঠিক কিনা? চেয়ার করে বসে থাকে, ওখান থেকে খাবারগুলা পরিবেশন করব। এবার এই বুড়োটা যায় দেখে ঘরের ভিতরে কেউ না, ফাঁকা। চিন্তা করছে তোরা তো ইচ্ছা মতো খাইছে, আমি ঠান্ডা এবার ভিতরের দিকে খাবো। এবার ঘরের ভিতরে ঢুকছে, এবার ওই যে যারা দুইটা তারাইছে দেখছে, দেখার পরে লাঠি নিয়ে দরজা দিচ্ছে, দেওয়ার পরে এমন পয়সা খাওয়াইছে এই শেষটা কোনো মতো জীবন বাঁচায় গেছে। ওই ওস্তাদ খবর কি, আসতেই দেয় না, দরজা দিয়া খাওয়াইছে। কি করছে? দরজা দিয়া খাওয়াইছে। আমার বন্ধুগণ, আমাদের অবস্থা একই হয়ে গেছে। এক মুসলমান মার খায়, অপর মুসলমান কয় মারছে মারছে, অরে মারছে, আমার তো মানে নাই। কথা বলছে কিনা? এবার যখন সবটি মিলে পয়সা ধরবে, সেই দিন আমাদের ইমানের জাগরণ আবার বেড়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? সেই দিন আমরা কোরআন এবং হাদিস সম্পর্কে আমরা জ্ঞান পরিচর্যা করব, কোরআন হাদিস সম্পর্কে আমাদের জ্ঞান হবে, তাছাড়া জ্ঞান হবে না। আমার বন্ধুগণ, এই জন্য কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ভয় করার জন্য কে বলছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ভয় করো এবং কি করো, আমার আনুগত্য করো। রাসূলের একজন সাহাবী ছিল, নাম ছিল আবু তালহা। মনে আছে নাকি? আরো চিল্লা বলে মনে আছে নাকি? এবং আবু তালহা নামে একজন ব্যক্তি, তার ঘরে কোনো খাবার ছিল না, অত্যন্ত গরিব মানুষ। এই আবু তালহা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে যাইয়া, আবু তালহার বউ বাসায় থাকে, একটা মাত্র কাপড়, এই কাপড় ছাড়া তাদের কোনো ভালো কাপড় নাই। তারপরেও আবু তালহা জামাত ছাড়া নামাজ পড়ে না। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। নামাজ পড়ে যখন শেষ হয়ে যায়, আবু তালহা নবীজি সালাম ফেরানোর সাথে সাথে বাড়িতে চলে আসে। এবার সাহাবীরা ডাকতে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের আবু তালহা প্রতিদিন নামাজ শেষে বাড়ি কেন চলে যায় এটা জানার দরকার। এবার আবু তালহাকে জানার জন্য, আবু তালহার কথা শোনার জন্য এবার নবীজি হযরত ওমর এবং হযরতে আপনার কি আবু তালহার বাড়িতে অন্যান্য সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হইল। উপস্থিত হওয়ার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু তালহা। আমাদের বাড়ি ঢোকার সময় সালামের দরকার আছে কি নাই? আছে। কথা বলুন না, আছে কি নাই? আছে। এখন তো সালাম নাই, এখন দরজা খুইলা ভাবি কেমন আছেন আছে কি নাই? আছে। কথা কয় না? আছে। দরজা খোলার পর ভাবি কেমন আছেন বলে কি বলে না? তার মানে কি ভাবি কোন অবস্থা আছে আমি জানি না? আমি তো জানি না। আমি কি জানি? আমি কি জানি? মুসলমানের আদর্শ হলো কোন বাড়িতে ঢোকার পূর্বে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। আপনি বাড়িতে আছেন আমার ভাই বা যে নাম হোক না কেন, দরকার আছে কি না? কিন্তু আমি আর আপনি তা দিই না। না দিয়ে আমি সরাসরি দরজা খুললাম, খোলার পর দেখলাম আমার ভাবির মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, তখন কেমন লাগবে? খারাপ লাগবে কি লাগবে না? কথা কন না কেন? আপনার স্ত্রী আপনার ঘরের ভিতরে আছেন, কোন এক অপরিচিত রাস্তার ভাই এসে ঘরের ভিতরে ঢুকলে কেমন লাগবে? খারাপ লাগবে কি লাগবে না? কেন এই প্রচলনটা কোথায় থেকে আসছে? এটা আমাদের প্রচলন নয়, এটা ইহুদি খ্রিস্টানদের প্রচলন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার যখন আবু তালহার বাড়িতে রাসূল দয়ার নবী মায়ের নবী আমার যখন ডাকতে বললেন, আবু তালহা রে আসো, তোমার সাথে আমি কিছু কথা বলবো। আমার বন্ধুরা, এইবার আবু
সেই আবু তালহার সাথে কথা বলে। এমন সময় হযরত ওমর ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইল। ওই আবু তালহার ঘরের ভিতর থেকে হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, একটা কথা জানতে চাই। সেটা হলো আবু তালহার ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা কান্না করে, কান্নার আওয়াজটা আমার অত্যন্ত খারাপ লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কঠিন হৃদয়ের লোক, আমি আপনাকে 100 উটের বিনিময়ে হত্যা করার জন্য গিয়েছিলাম। আপনার নুরানি মুবারক চেহারা দেখিয়া আমি আবু ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছি। আজকে ইসলামের পতাকা হাতে নিয়ে আমি মুসলমান হয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবারে যখন আবু তালহাকে রাসূল ডাক দিয়ে বললেন, আবু তালহা রে, তোমার ঘরের ভিতরে ছোট্ট বাচ্চা কেন কান্দে, এটা একটু জানার প্রয়োজন আছে। তুমি সত্যিকার অর্থে বাচ্চা কান্দে নাকি এটা জানতে চাই। এবার আবু তালহাকে রাসূল ডাক দিয়ে বললেন, আবু তালহা, তোমার ঘরের দরজা খুলো। আবু তালহা ঘরের দরজা খুলবে। খোলার পূর্বে আবু তালহা কি যেন ইতস্ত বোধ করতেছে, ঘরের দরজা খুলে না। না খোলার কারণটা রাসূল জানতে চাই। রাসূলকে আবু তালহা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা ঘরের ভিতরে আমি উলঙ্গ অবস্থায় রশি দিয়া বেঁধে রেখেছি। কি অবস্থা? উলঙ্গ, ন্যাংটা। কি ন্যাংটা অবস্থায় রশি দিয়া বেঁধে রেখেছি। কি কথাগুলো খারাপ লাগতেছে? সুন্দর একটি তথ্য দিচ্ছি আমি। আমরা বর্তমান প্রেক্ষাপটে আমার একটা পরিবার কি হওয়া দরকার? নামাজ তো 5 ওয়াক্ত পড়ে, মসজিদে যায়, কিন্তু ক্ষেতের মাছ থাকে না, ক্ষেতের শস্য থাকে না। এক জায়গায় দেখা যায় গাবিয়ে ক্ষেত খেয়ে শেষ করছে, কিন্তু আমি আর আপনি দুধ ঠিক মতো বেচতেছি, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়তেছি। কথা বলুন ঠিক? কথা কন না কেন? আছে কি নাই? নাই? এরকম নাই? সকাল বিকাল জিকির করি, অন্যায় ছাড়তে পারি না, অপরাধ ছাড়তে পারি না, দুর্নীতি ছাড়তে পারি না। আবু তালহার পরিবারের সদস্য 3 জন মাত্র, কিন্তু আবু তালহার অন্তরে কেমন ভয় ছিল। আমার আল্লাহ কি বলছেন? ফাত্তাকুল্লাহ, অতঃপর তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে ওই সাহাবী কেমন ভয় করতেছে সেই আলোচনা করতেছি। আমার বন্ধুগণ, নামাজ 5 ওয়াক্ত এটা সকলে জানে, কথা বলুন ঠিক কিনা? রোজা সকলে রাখে, এটা কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনি কি ধরনের নামাজ পড়লে, কি ধরনের রোজা করলে আজকে আল্লাহর দরবারে কবুল হবে, এটা তো আমি আর আপনি জানি না। নিশ্চয় আমার মাওলা ছাড়া কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, তোমরা যখন ইবাদত করবা ভয় এবং কি ভীতি নিয়ে ইবাদত করবা। চিল্লায়ে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আবু তালহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার সন্তানকে বেঁধে রেখেছি গো নবীজি, নবী দাও। এবার যখন ঘরের দরজাটা খুলে দেখে আমার নবী ওই ছেলেটা উলঙ্গ ন্যাংটা অবস্থায় ছোট বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রেখেছে। নবীজির কলিজা তখন বিগলিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবী কান্দে আর ডাক দিয়ে বললেন, আবু তালহা রে, এমন একটা কাজ তুমি করেছো যা নাকি কোনোদিন কোন মানুষ দুনিয়ার জমিনে করে না। কারণ এমন একটা অবশ শিশু সন্তান এরকম করিয়া ঘরের সাথে রশি দিয়া খুঁটির সাথে কোনোদিন কেউ বেঁধে রেখে না। আবু তালহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি তাকে অন্যায়ভাবে আমি বাঁধি নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে বেঁধে রেখেছি আমার হৃদয়ের মধ্যে আমার আল্লাহ পাকের ভয় রয়েছে। ছোট বাচ্চাদেরকে আমরা আদর করি কি করি না? কথা কন না কেন? রাসূল ছোট বাচ্চাদের বেশি আদর করেছে। কেন করেছে? ছোট বাচ্চারা নিষ্পাপ। ছোট বাচ্চা কি নিষ্পাপ। এখন আমাদের দেশে কিন্তু কিছু বুড়ো বাবা আছে, চাচা আছে, এক সন্তানের
দুজন ছেলে যদি থাকে, প্রথম সন্তানের যে ছেলে হয়, নাতিন হয়, কিছুটা আদর করে, কিন্তু দ্বিতীয়টা হলে প্রথমটার খবর থাকে না। কথা কোন লাগে না? এক নাতিনের আদর বেশি, অন্যটা কম, আছে কি না? কথা কোন না কেন? হয় কি হয় না? এক ছেলের ঘরে নাতিনকে জমিন লেখা দেয়, লেখা দিয়ে মারা যায়, অন্যের ঘরে নাতিন দেখা যায় অন্যের বাড়ির কাজ করে, এরকম আছে কি নাই? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা তোমার ন্যায় বিচার না, তুমি তো কবরে চলে যাইবা, তোমার তো ন্যায় বিচার আমি আল্লাহ করব। তুমি দুনিয়াতে বেঈমানি করে আসছো, যদিও তুমি হাজী নাম ফুটাইছো, কিন্তু তুমি বড় একটা পাজি। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিনদেরকে কেমন ভালোবাসতেন। একদিন হুসাইন মসজিদে নববীতে রাসূল মায়ের নবী রহমতের নবী আসরের নামাজ পড়ার জন্য বসে আছে। এমন সময় হুসাইন ডাক দিয়ে বললেন, ও নানা, নানা, নানা গাও, আমি এসেছি। ছোট মানুষের কিন্তু একটা বাহানা থাকে, কোনো কিছু দেখলে সেটা বড় হোক ছোট হোক, কিন্তু তার মনে বাজে কি বোঝে না, মানে না, সেটাই কিনা দিতে হবে, সেটা সে পারুক না পারুক। কথা বলুন ঠিক কিনা? আছে, এরকম আছে কিনা? হুসাইন বলতেছে, নানা, ওই যে ঘোড়া নিয়ে যাইতেছে বেটা, এই ঘোড়ার উপরে বেটা উঠে কি করতেছে, ঘোড়া যখন কাজ চলে তখন একটা মজা আলাদা, কারণ ঘোড়ার লেগাম ধরলে পরে ঘোড়া কি এরকম ঝাঁকে আর কি একটু নাচা দেয়, দেয় কি দেয় না? ছোট বাচ্চা তো, সে বলতেছে, না না, আমি কিন্তু ওই ঘোড়ার মতো ঘোড়া চাই, একটি ঘোড়া কিনে দিবে? রাসূল বললেন, না না, আমি তো এখানে মসজিদে নববীতে এসেছি নামাজ আদায় করার জন্য, এখানে তো কোনো টাকা পয়সা কোনো কিছু আনি নাই। কিন্তু রসুলের মন তো আর ওইরকম না। রসুল বলল, ঠিক আছে, আমি কিন্তু নাতিনদের সাথে কেমন ব্যবহার করতে হবে সেটা আমি উদাহরণ দিচ্ছি। আপনারা কি রাগ করতেছেন? কথাগুলো খারাপ লাগতেছে? রাগ বেশি হচ্ছে, এদেরকে রাগ করতেছেন কি বাবাজি? রাগ করতেছেন? আমি একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি যে রসুল নাতিনদের সাথে কেমন ব্যবহার করেছে আর আমরা কি করতেছি। বাড়িতে যায় ঘুমাবেন, ঠিক আছে, ফজর নামাজও পড়বেন, কিন্তু আপনার যে বেঈমানি গুলো আপনার হৃদয়ের ভিতরে আছে, আজকে যদি একটা শিক্ষা হয়, আপনি কি হয়ে গেলেন? ইসলাহ হয়ে গেলেন, সংশোধন হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ নাতিন হুসাইন, আমি তো এখানে আসছি নামাজ পড়ার জন্য, আমি তো কোনো কিছু টাকা আনি নাই, পয়সা আনি নাই, কিন্তু তারপরেও দেখা যায় আমাদের দেশে অনেক নাতিন নানা দাদা যায় আছে কিনা, ওই রাস্তায় পাইলে পরে বাকিতে তার নাতিনদেরকে মজা কিনা হাতে দেয়া কয়, বাড়ি যা, আছে কিনা? কথা কন না, আছে কিনা? আরেকটা গালা ধাক্কা দেখা, যা বেটা যা, তোর বাপের কগা, এরকম আছে কিনা? কথা কন না, আছে কিনা? আপনি কিন্তু এটা অপরাধ, অন্যায় করলেন। কারণ অবুঝ শিশুকে যখন আপনি মাথায় হাত বুলাইয়া, অপরিচিত একজন সন্তানকে যদি আপনি হাত বুলাইয়া, বাবা 5 টাকার মজা তোমাকে কিনা দিলাম, আমার আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষ, এটা তো আমার বান্দা, আমার গোলাম, তুমি তাকে তার প্রতি রহমত করেছ। রাসূল বললেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি অন্যের প্রতি রহম করেন না, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন না। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবেন, অন্যের প্রতি যত আপনি সদয় হবেন, আমার আল্লাহ তত রহমতের দরজা খুলে দিবে। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। অন্যের প্রতি আপনি ক্ষতি করতে চান, অন্যের যদি আপনি ধ্বংস করতে চান, অন্যের যদি অমঙ্গল কামনা করেন, আমার আল্লাহ বলেন, অন্যের মঙ্গল কামনা করা তোমার জন্য ঠিক নেই, এই অমঙ্গলটা ঘুরে ঘুরে তোমার ঘাড়ে চাপিয়ে দিব। রাসূলের চাচা যিনি আবু লাহাব, উতবা, সাইবা, যতই বলুন না কেন, তারা কিন্তু গর্ত খুঁড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই গর্তেই নিজেই পড়েছে। রাসূল পড়েন নাই, কথা বলুন ঠিক কিনা? সেই থেকে শিক্ষা আমাদের হওয়া উচিত, আমরা কোন নাতিন সন্তানের প্রতি আমরা 2 চোখ পানা করব না, আমরা 1 চোখে দেখব। সেটা হলো, একজনকে আপনি 1 বিঘা সম্পত্তি বেশি লিখে দিবেন, এক মেয়েকে আপনি বেশি বেশি বাড়িতে চাউল পাঠাবেন, ধান পাঠাবেন, সম্পদ পাঠাবেন, আরেকটা দেখতে পারবেন না। আপনার বড় ছেলে নাতিনকে বেশি দেখবেন, মেজো ছেলে নাতিনকে দেখতে পারবেন না। এটা করলে আপনি বেঈমান হয়ে গেলেন, আপনি ইমানদার নয়। ইমানদারের এই লক্ষণ নয়, চরিত্র নাই। ইমানদারের চরিত্র হলো সমান সমান করে ভাগ করে দিতে হবে। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার রাসূল ডাকতে বললেন, হুসাইন, আমি তো কোনো টাকা আনি নাই, পয়সা আনি নাই,
নাতিন দিয়ে আমি কি দিয়ে ঘোড়া কিনা দিব? রাসূল যদি আমার আল্লাহর কাছে চাইতো, আল্লাহ গো পৃথিবীর জমিনে তুমি আমার নাতিন হুসাইনের জন্য ঘোড়া দাও, তাহলে সারা আরব মক্কা মদিনা নয় সারা পৃথিবী আল্লাহ পাক ঘোড়া দিয়ে ভরে দিতেন রাসূলের প্রার্থনায়। কথা বলুন ঠিক কি না? রাসূল বললেন তোমরা আল্লাহর কাছে চাইবা কিন্তু পরিশ্রম করে, তারপরে তোমরা পারিশ্রমিক নিয়ে আল্লাহর কাছে যাও, নামাজ পড়ো, নামাজ পড়ে প্রার্থনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা নামাজের বিনিময়ে ধৈর্যের সাথে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এবার তার রাসূল মায়ার নবী রহমতের নবী ডেকে ডেকে বললেন হুসাইন রে, সত্যি যদি তোমার এত ঘোড়ার প্রয়োজন হয়, তোমার এই ঘোড়াটা পছন্দ হয় নাকি? হুসাইন মনে মনে ভাবলো বাস্তবে মনে হয় কোন ঘোড়া আশপাশে রয়েছে, ওই ঘোড়াটা আমার নানা আমাকে দিয়া দিবে। এবার হুসাইন তাকে দেখে এবং বললেন নানা, নানা গো ওই ঘোড়াটা কই, তুমি আমাকে দেও নাকি, আমি ঘোড়ায় চলবো। রাসূল নিজেই ঘোড়া সেজে গেলেন, সামনে হাত পেরে দিলেন, মাটিতে আপনার পিছের হাঁটু গেড়ে দিলেন। আমরা কিন্তু অনেকেই ছোটকালে ঘোড়া ঘোড়া খেলছি, কথা বলুন ঠিক কিনা? আরো চিল্লে বলেন ঘোড়া ঘোড়া খেলছি, খেলি নাই। এবার যখন হুসাইন উঠে এবার ডাকতে বললেন ও নানা মুহাম্মদ, ও নানা, নানা গো আমি নয় ঘোড়া পেয়েছি, রশি কোথায় পাবো? হ্যাঁ নানা আমি রশি কোথায় পাবো? দয়াল রাসূল মায়ের নবী রহমতের নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে আর ডাকতে বলে হুসাইন রে, তোমার যদি এতই রশির প্রয়োজন হয়, আরে হুসাইন আমার মাথার পাগড়িটা তুমি খুলে আমার মুখের ভিতরে দাও, আমি নানা এটা কামড় দিয়া ধরবো আর এটা দুই চল দিয়া তোমার হাতে দিব, এটাই তুমি ঘোড়ার লাগাম হিসাবে ব্যবহার করবে। আরে হুসাইন যখন তুমি ঘোড়া চালানোর ইচ্ছা করবে তখন তুমি এই পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়া আমার এই পাঁজরের ভিতরে তুমি ধাক্কা দিবে, তখন আমি নানা ঘোড়া হিসাবে চলবো। আর যখন তেমন ইচ্ছা করে তখন তুমি কি করবা, এটা দিয়া ঝাঁকুনি দিবে, আমি নানা তখন বুঝতে পারবো আমার নাতিন হুসাইন এবার থামবে, তবু আমি আমার নাতিনের মন রক্ষা করব, তবু তাকে কষ্ট দিব না। আমার বন্ধুগণ এখন আমার বড় ছেলে নাতিনকে আমি ভালোবাসলাম, দ্বিতীয় ছেলের 2 নম্বর ছেলে নাতিনকে ভালোবাসলাম না, তাহলে এখানে 2 নম্বর হলো কি হলো না? আরো জোরে বলেন হলো কি হলো না? অনেক লোক এখন চিন্তায় পড়ে গেছে, আহারে এত বছর কি করছি, কথা কন না কেন? আজ থেকে সংশোধন হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এরকম আছে কিনা? আছে আমার বন্ধুগণ। তাহলে কি করলেন এবার রাসূল? কি করলেন? আবু তালহা ছেলে দেখলেন কি অবস্থা, বাধা মানে আছে নাকি, উলঙ্গ কি দেবাচ্ছে, রশি দিয়া বেঁধে রেখেছে। ডাকতে বললেন আবু তালহা তোমার এই সন্তান কি অপরাধ করেছে এমন, যাকে তুমি এরকম বেঁধে রেখেছ? রাসূল মায়া রাসূল ডাকতে বললেন আবু তালহা এমন কি অপরাধ করেছে বলো। এবার আবু তালহা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কোনো দোষ নাই, আমি আমার পরিবার নিয়ে 3 জনের এই সদস্য আমরা বসবাস করি। আমি গো নবীজি একটু মহব্বতে সকলে চোখের পানিটা ছেড়ে দিবেন, আমার আল্লাহ হয়তো এক ফোঁটা চোখের পানির ওসিলায় আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবি। আর বন্ধুগণ এবার আবু তালহা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানের কোনো অপরাধ নাই নবী গো, আমরা পরিবারের 3 জন সদস্য, আমি আর আমার স্ত্রী এবং আমার এই সন্তানটা, আমার পরিবারের এমন অবস্থায়, করুণ অবস্থায় আমরা পেট ভরে কোনোদিন খাবার খাইতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় আমি কষ্ট পাই, আমার স্ত্রী কষ্ট পাই,
কিন্তু আমার ছেলে তো সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় এদিক সেদিক ঘোরাঘুরি করে। আমার বাড়ির পাশে এই যে খেজুরের বাগান দেখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরের বাগান তো আমার নয়, অন্য ব্যক্তির, এক ইহুদির ব্যক্তি। আর ইহুদির ব্যক্তির এই খেজুরের গাছ থেকে পাকা পাকা খেজুরগুলো মাটিতে পড়ে, আর এই মাটিতে পড়া খেজুরগুলো ধুলাবালু মাখানো থাকে। আমার সন্তান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই খেজুরগুলো তুইলা তুইলা খায় আর ক্ষুধার জ্বালা নিবারণ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাই প্রতিদিন, কিন্তু আমার মনে একটা ভয় জাগলো। হে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, তোমরা আমি আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে। যদি ভয় করে চলতে পারো, আমি আল্লাহর কাছে তোমরা পুরস্কার পাইয়া যাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার সন্তানটাকে জন্য বেঁধে রেখেছি হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেই দিন আমার আল্লাহ ডাকতে বলবেন, আবু তালহা, তুমি অন্যের গাছের ফসল খাওয়া, ফল খাওয়া তোমার সন্তান মানুষ করছো, তুমি তো কোনোদিন বাধা দাও নাই। এটা হলো অন্যের সম্পদ খাওয়াটাই হলো হারাম, আর হারাম বস্তু খাওয়া তোমার পরিবার তুমি পরিচালনা করছো। তুমি নামাজ রোজা যতই পড়ো না কেন, তোমার তো কোনো কাজে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমার এই সন্তানটাকে বেঁধে রেখেছি। আমার দয়াল রাসূল ডাক দিয়ে বললেন, এরা উপস্থিত সাহাবীরা, হযরত ওমর এবং কি উসমান, এরা বড় বড় সাহাবীরা, তোমাদের যতই ধন থাকুক না কেন, আবু তালহা গরিব মানুষ, তার ভিতরে যে ঈমান আছে, এই ঈমানটা তোমাদের ভিতরে নাই। এই জন্য বলা হয়েছে, ধন আছে তো মন নাই, মন আছে তো ধন নাই, একটা প্রবাদ আছে কি না। আমার বন্ধুগণ, এবার যখন আবু তালহা এরকম করিয়া তার সন্তানটাকে ছেড়ে দিলে, দয়াল রাসূল মায়ের নবী রহমতের নবী ডেকে ডেকে বললেন, উসমান রে, তোমাদের মধ্যে কে আছে এই আবু তালহার সাথে জান্নাতে যাইতে চাও? আবু তালহা এমন একজন ঈমানের পরিচয় দিয়েছে, আবু তালহার অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে অনেকটা আল্লাহর ভয়। এই ভয় পৃথিবীর জমিনে যাদের থাকবে তারাই হবে জান্নাতি। চিল্লে চিল্লে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরকম ভয় আমার আপনার অন্তরে থাকা দরকার আছে কি নাই? আরো চিল্লে বলেন, আছে কি নাই? কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, তোমরা ঈমান আনছো ঠিক আছে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আইসো না, তাহলে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। তোমরা ওই মুসলমান ছাড়া যদি আসো, তাহলে বেদিন ইহুদি খ্রিস্টানদের যে অবস্থা হবে, তোমার আপনার একই অবস্থা হবে। যার কারণে আমাদের পরিপূর্ণ মুসলমান হতে গেলে একটা কাজ করতে হবে, সেটা একমাত্র আমার আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর ভয় আমার অন্তরের ভিতর রাখতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ওই সাহাবীর মতো এবার হযরত উসমান কি করলেন, তার সাথে জান্নাতে যাওয়ার জন্য ইহুদির বাড়িতে গেল, যায় বলতেছেন, ভাই ইহুদি তোমার বাড়ি আসছি। ইহুদির বাড়িতে ধনী মানুষ গেল, গরিব মানুষ, কিন্তু ধনী মানুষ যদি গরিব মানুষের বাড়ি যায় একটা বাহানা থাকে, চেয়ারম্যান সাহেব যখন ভোটের সময় আসে তখন যদি কোনো গরিব মানুষের বাড়ি যায়, ওই লোকটা আনন্দে ভরে যায়। কথা বলুন ঠিক কিনা? কথা বল না কেন? অনেকদিন পরে চেয়ারম্যান সাহেব আসলেন বাড়িতে, আপনি আসেন, খুব খুশি হয়েছি, কি উদ্দেশ্যে আসছেন? ও জানে কোনো উদ্দেশ্য ছাড়া আসে না। কথা বল না কেন? কি ভোটের আগে দেয় সালাম, ভোটের পরে চিনি না, ভোটের আগে ধরছে নামাজ, তারপরে তো দেখি না। কথা বল না কেন? আছে কি না?
ভোটের আগে দেয় সালাম, ভোট গেলে তো চিনে না, ভোটের আগে ধরছে নামাজ, ভোটের পরে পড়ে না, শুক্রবারে পড়ে নামাজ, শনিবারে পড়ে না, রোজার দিনে পড়ে নামাজ, ঈদের মধ্যেও পড়ে না। অনেক আছে কি নাই? আছে কি না? ব্যস্ততা, অনেক ব্যস্ততা। নামাজি এই জন্য কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার নামাজি? একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে কি নাই? 5 জায়গা না। একজন শুধু শুক্রবার পড়ে, আছে কি নাই? শুধু শুক্রবারই, এদেরকে বলা হয় শুক্রানি। কি নাম? কি? হ্যাঁ, শুক্রানি। শুধু শুক্রবার পড়বে, অন্য তাদের নামাজের দাঁড় দাঁড়ে না। ভাই খুব কাজ আছে। আরেক দল আছে শুধু রমজান মাসে পড়ে, আছে কি নাই? এটা রমজান আলী। এর নাম কি? রমজান আলী। শুধু রমজান মাসে পড়বে, 30টা রোজা রাখবে এবং কি তারাই পড়বে, ঈদের নামাজে পড়ে আর কোনো খবর নাই, আছে কি নাই? আরেক দল আছে শুধু 2 ঈদের নামাজ পড়বে। কি এরকম আছে কি নাই? কোন লোক আছে কোন ঈদেও পড়ে না, সেও বা আমাদের দলে বসবাস করে কি করে না? আরে দলে করে কি করে না? উসমান এবার ওই বাড়িতে যাওয়ার পর বলতেছেন যে ভাই ইহুদি, তোমার বাড়ির পাশে যে গাছটা আছে, গাছটা কিন্তু আমি কিনবো, ক্রয় করবো অমুকের জন্য। কয় কিসের জন্য? যে গরিব মানুষ তাকে দান করে দেব। চিন্তা করেন যে একজন মানুষ গাছ কিনা একজন কি এতিম, অসহায় এতিম না, আপনার মিসকিন দরিদ্র ব্যক্তিকে দান করে দিচ্ছে। চিল্লাবেন সুবহানাল্লাহ। অথচ আমরা আমার আপন ছোট ভাইয়ের ছেলে ক্ষুধার্ত অবস্থায় আমি 20 মণ ধান বিক্রি করছি, তার ঘরে 1 মণ ধানও দিতে পারি না, আছে কি না? কথা কোন না? যে কোন দেশে বসবাস করি? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, একদল জান্নাতি আর একদল জাহান্নামী মনে আছে নাকি? এবার জান্নাতি কারা হচ্ছে? যারা ভালো কাজ করছে, আর যারা খারাপ কাজের ভিতরে দেখলেন তাদেরকে জাহান্নামী বলা হচ্ছে। এবার জান্নাতীরা জান্নাতে যাইয়া ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদের আজকে জাহান্নামে আনছে? কারণ একসাথে তো আমরা এই সলিমাবাদ পশ্চিম পাড়া চরের ভিতরে একসাথে বসবাস করছি, এক খেতেই কাম করছি, এক মাঠে কাম করছি, অথচ তুমি কি করলা? তুমি ওই ঘরের ভিতরে আনন্দ করে খাচ্ছ আর তুমি জাহান্নামে যাচ্ছ। তুমি কষ্টের ভিতরে আছো, ইহার কারণটা কি? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, তোমরা নামাজে যাইতে। আমরা বলতাম যাও, নামাজ পড়ে কি হবে? আছে কি নাই? কি নামাজের কথা বলে কয় যাও পড়ো পড়ো, নামাজ পড়ে ধনী হইল কেনা, আছে কি নাই? বলে কি বলে না? উপহাস করলেন, নামাজকে উপহাস করলেন। এজন্য বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন নাকুনু তু'ইমুল খাবার দিতাম না, বরং উল্টে আমরা গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম। এই জন্য আল্লাহ পাক বলছেন, মিসকিনদেরকে যারা, অসহায়দেরকে যারা সহায় দান করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দিব। আর যারা অসহায়দেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় তাদের নামাজ রোজা কোনো কিছু আমি কবুল করব না। ইউকাযযিবু বিদ্দীন,